কি বলছে দেখেন, apply graphic design concept and guideline, create a new folder, keep all your files inside the folder job 2. তাহলে ফ্লায়ার ডিজাইন নামের একটা ফোল্ডার হবে, করছিলাম সবাই, সেই ফোল্ডারের ভিতরে এটা সেভ হবে। এখন এই যে লোগোটা বানানো দেখাই নাই, আমরা দেখাবো। এই লোগোটা এখানে ইউজ করতে বলছে। ক্রিয়েট এ নিউ ডকুমেন্ট ফ্রম দ্য প্রিন্ট সেকশন। কোন সেকশন থেকে করব? প্রিন্ট সেকশন। কত উইডথ হবে 10, হাইট হবে 14, ঠিক আছে? তাহলে কোথায় আসলাম? ইলাস্ট্রেটরে আসলাম, ক্রিয়েট নিউ আসলাম। কোথা থেকে নিব? প্রিন্ট সেকশন। প্রিন্ট সেকশন থেকে নিছি। নেওয়ার পর কি করব? ইঞ্চিতে নিয়ে নিলাম। কত নিব? 10 আর 14, ঠিক আছে? তারপর কি দিব? ক্রিয়েট। ওকে, হয়ে গেল। কি করে রাখছে উইন্ডোজ ওয়ার্কস্পেস রেসিডেন্সিয়াল ক্লাসিক। এখন কি করব? কালো কালারের ফিল নিলাম, স্ট্রোকটাকে কি করলাম, সরি, স্ট্রোকটাকে অফ করলাম, করছি। করে নিয়ে কি করব? এখন রেক্টেঙ্গেল টুল নিয়ে একটা শেপ আঁকাবো। কত? শেপটার সাইজ হবে কত? ফ্লায়ারের মূল সাইজ হবে কত? A4 সাইজ। তাহলে সাইজটা কত বলছে? 8.27 আর হচ্ছে 11.69। তাহলে ক্লিক করলাম, উইডথ হবে কত? 8.27, 11.69। কি দিলাম? ওকে। কি করলাম? এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, মাঝখানে অ্যালাইন করে নিলাম। অবজেক্ট থেকে কোথায় যাব? পাথ। পাথ থেকে অফসেট পাথ, প্লাসে কি হবে? ব্লিড কি হবে? প্লাসে। তাহলে কত হবে? 0.125 দিলাম। রাইট ক্লিক করলাম, মেক গাইড। রাইট ক্লিক করলাম, সরি, রাইট ক্লিক করলাম, লক গাইড করছি। আবার এটাকে সিলেক্ট করলাম, অবজেক্ট থেকে কোথায় গেলাম? পাতে গেলাম, পাত থেকে কোথায় গেলাম? অফসেট পাতে। এখন মাইনাস কত? ইনার সেফটি মানে কি? মাইনাস না? 0.25। সামনে কি হবে? একটা মাইনাস হবে, তাই তো? ওকে দিলাম। এখন রাইট ক্লিক করলাম, করে নিয়ে কি করলাম? মেক গাইড। লক করতে হবে এটাকে, হ্যাঁ? অটো লক হয়ে গেছে, এই যে লক করাই আছে। আগে লক করছিলাম আমরা। এরপরে এখন ডিজাইন একটা জিনিস বলছে, দেখেন, পারছি কমপ্লিমেন্টারি কালার। কি কালার স্যার? কি বলছে? কমপ্লিমেন্টারি কালার স্কিম। এখানে কালারের কথা সে উল্লেখ করে দেয় নাই। সো এখানে হুইল পাওয়া যায়, দেখেন এখানে যদি ক্লিক করি 2 নাম্বারটা কালার গাইড, এখানে একটা চিহ্ন আছে হুইল, পাইছি? এখন দেখেন কমপ্লিমেন্টারি কালার হচ্ছে এর এই পয়েন্টটা যদি নেই, এর ঠিক অপোজিটে যেই কালারটা আছে, তাহলে ওরা কি নিছে? গ্রিন নিছে। তাহলে গ্রিনের ঠিক অপোজিটে কি আছে? এই কালারটা কি? রেড আছে। এই জন্য ওরা কি কালার নিয়ে করছে স্যার? রেড আর গ্রিন নিয়ে করছে। আপনি চাইলে যে কোনো একটা 2টা কালার নিতে পারেন। এই কালারটা নিলে কি করতে হবে স্যার? অপোজিট কালারটা নিতে হবে। কমপ্লিমেন্টারি কালার স্কিমটা ব্যবহার করতে হচ্ছে। সো ওরা কি দিছে? রেড আর কি দিছে? সবুজ দিছে। রেড আর গ্রিন দিছে, আমরা রেড আর গ্রিন দিয়েই করব। সো এই কালারটাকে ধরে কি করে দিলাম স্যার? গ্রিন করে দিলাম। ওকে, এখন এইখানে গিয়ে একটা ক্রপ মার্ক দিতে হবে না? ক্রপ মার্কের কথা বলছে, বললেও দিব, না বললেও দিব। কোথায় যাব? ইফেক্ট, ইফেক্ট থেকে ক্রপ মার্ক। সত্যি এইভাবে কন্ট্রোল সি, কন্ট্রোল বি, ফিলটাকে স্ট্রোক করতে হবে, করে তারপর কি করতে হবে? ইফেক্টে যায় কি করতে হবে? ক্রপ মার্ক দিতে হবে। বুঝতে পারছি? ক্লিয়ার এতটুকু? কন্ট্রোল এস দিলাম। কি করব? কোথায় সেভ করতে বলছিল? নিজের নাম থাকবে, নিজের নাম থাকবে, তারপর কি থাকবে? জব 2 থাকবে, তারপর কি থাকবে? ফ্লায়ার ডিজাইন। তার ভিতরে কি থাকবে? এই ফাইলটা সেভ হবে। এখন ফাইলটার নাম আছে কি স্যার? আনটাইটেল 1। কি দিয়ে সেভ করব? ফ্লায়ার ডিজাইন। ওকে, এখন কি করব? দেখি ডিজাইনটার দিকে তাকাই।
সর্বোচ্চ নিচে কি আছে স্যার? লাল কালার আছে না? এটাকে ধরে লাল কালার দিয়ে দিলাম, দিছি স্যার। কন্ট্রোল সি দিয়ে একটা কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলে কি হবে স্যার? ঠিক এর উপরে হবে না? হ্যাঁ, উপরে হবে। এখন দেখেন এই ডিজাইনটার জন্য কি করতে পারি, ক্রপ মার্ক দিয়ে দিছি যেহেতু, এই ডিজাইনটাকে আমি চাইলে বড় করে নিতে পারি, কারণ আমার ব্লিড পর্যন্ত ডিজাইনটা করার নিয়ম, তাই তো? এর আগেরগুলোও কিন্তু বড় করে নিয়ে করছি না আমরা? তাহলে এটাকে কি করলাম, বড় করে নিলাম, ক্রপ মার্ক দেওয়ার পরে বড় করে নিছি, ঠিক আছে? এখন কি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, পেস্ট হয়েছে স্যার। কি করলাম, কালারটা চেঞ্জ করে একটু এই কালারটা দিয়ে দিলাম, দিছি স্যার, দিছি। এর নিচে কি আছে? সাদা আছে, সাদা। এর নিচে কি আছে? লাল আছে, লালের নিচে কি আছে? সাদা, কিছুই নেই। লালের নিচে কি আছে? কিছুই নেই, শুধু একটা স্ট্রোক আছে স্যার, এই যে স্ট্রোকটা আছে, তাছাড়া কিছুই নেই। তাহলে আগের অবস্থানে আসলাম। এখন দেখেন কোন শেপটা বানাইলে সব থেকে সুবিধা হয়। এই শেপটা আমরা বানাবো। কি দিয়ে বানাবো স্যার? এখন দেখেন কমায় দিলাম। কিভাবে কমাচ্ছি? চোখের আন্দাজে মাপ নিচ্ছি। এটা যদি অর্ধেক হয়, এই শেপটার এই লাইনটা কোথায় আছে? ঠিক অর্ধেকে আছে। এইটা কোথায় আছে? অর্ধেকের থেকে একটু বেশি আছে। সেইভাবে আমি এটাকে রিসাইজ করব। ধরি চোখের আন্দাজে অর্ধেক আছে। এটা কি আছে স্যার? এটা যদি অর্ধেক হয়, এতটুকু অর্ধেক হইলে কি অর্ধেকের থেকে একটু বেশি আছে, এরকম অবস্থায় আছে, আছে স্যার। তারপর কি করলাম, পেন টুলের ভিতরে দেখবো একটা ইয়ে আছে, কি? ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল। কি টুল স্যার? ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল থেকে কি করবো স্যার? একটা অ্যাঙ্কার পয়েন্ট ডিলেট করবো। কোনটা ডিলেট করলে এরকম একটা শেপ হবে? অবশ্যই এই সাইডের এইটা। কি করলাম, ক্লিক করলাম, হয়ে গেল। ওকে স্যার। কি করলাম, আবার কি করলাম, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, দিছি। এখানে নিয়ে আসছি স্যার। এটাকে ধরে এইভাবে শিফট চাপে ঘুরাইতে পারবো না? পারবো। এটা এখানে নিয়ে আসলাম। এখন কি অল্টার চাপে শিফট চাপে ছোট করতে পারবো না? করছি। পারা যাবে? কন্ট্রোল ওয়াইতে দেখবেন দরকার হইলে মিললো নাকি আমার জিনিসটা। ঠিক আছে, পাইলাম স্যার। এখন দেখেন কি করছে, এই অ্যাঙ্কার পয়েন্টটাকে কি একটু উপরে উঠে দিছে না? তাহলে কি করা যায় স্যার? ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই অ্যাঙ্কার পরে এখানে একটা ক্লিক করে অ্যারো কি দিয়ে উপরে উঠে দিব। আসছে স্যার? আসছে। তারপর আবার কি করতে পারি দেখি স্যার। এই লালটাকে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, দিছি স্যার। দেওয়ার পর কালারটা কি করলাম স্যার? আবার চেঞ্জ করলাম, করছি স্যার। এখন এটাকে ছোট করি। কোনটা বানাবো স্যার? কোনটা বানাবো দেখি? এই জিনিসটা বানাবো, ঠিক আছে। তো এখন কি করব দেখি, চোখের আন্দাজেই করব। এখানে একটু গ্যাপ আছে, দেখবেন, খেয়াল করে দেখবেন, এখানে কি আছে, একটু গ্যাপ আছে না? ওই গ্যাপটা আমি এখানে রাখলাম, রাখছি স্যার। মনে হয় একটু কমায় রাখলে ভালো হবে না? রাখছি। এখন কি করব স্যার দেখেন, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বাড়াবো। তাহলে কি করতে পারি? পেন টুল নিয়ে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিতে পারি, দিছি স্যার। ডাইরেক্ট সিলেকশন টুলটা ধরলাম, ধরে পারবো না স্যার? হ্যাঁ, পারা যাবে? পারা যাবে স্যার। এটাকে একটু নিচে নামাইতে পারবো না স্যার? শিফট চাপে করতেছি, কারণ ওই পয়েন্টটা সরে গেলে পরে মিলবে স্যার, মিলবে। আগে দেখেন ডিজাইনটা কেমন আছে, ডিজাইনটা আরো বড় আছে। তাহলে এটাকে কোথায় নিতে হবে স্যার? এইটাকে আরো উপরে নিতে হবে। কি করতে হবে? এইখানে আনতে হবে। বুঝার জন্য এটার কালারটা একটু চেঞ্জ করি আমি। বুঝতে পারছেন স্যার? করলাম। তাহলে এটাকে কি করতে হবে স্যার? আরো উপরে নিয়ে আসতে হবে। এখন কি এটা মিলছে না একটু? এইটার যে অ্যাঙ্গেলটা আছে একটু চোখে মিলছে না? ছাড়ে দিলাম। এখন চাইলে এটাকে আমরা আরো একটু কমায় বাড়ায় সুন্দর করার জন্য করতে পারি। করতে পারবেন তো? পারবেন না? তারপর কি করবেন দেখেন, তারপর কি করবেন, এইটার সমান করে এখানে আসে কি করবেন, অন্য একটা কালার নেবেন, নিছি।
এই যে সুন্দর করে ধরলাম, ধরে এইভাবে নিতে পারি একটা ওয়ে। অথবা দেখেন কি করতে পারি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে কি হইলো স্যার, ওর মাপেরই একটা হইলো, হয়েছে স্যার? এটা কি বোঝা যায়? বোঝা যায় না। তাহলে কি করলাম, অন্য একটা কালার নিলাম, নিছি স্যার। এখন এইটাকে উপরে নিয়ে আসতে হবে। উপরে নিয়ে আসার জন্য কি করবো স্যার, রাইট ক্লিক করব, অ্যারেঞ্জ, সেন্ড টু ফন্ট, আসছে স্যার। এখন এটাকে কি ছোট করতে পারি না? এই সাইডটাতে যেহেতু আমি ফিক্স রাখবো, তাহলে 3 সাইড থেকে আমি ছোট করতে পারি। এই করলাম, এই করলাম, এই করলাম। চাইলে এটাকে শিফট চাপ উপরে নিয়ে যে মিলায়ও নিতে পারি, পারি না স্যার? অথবা চাইলে ডাইরেক্ট ডাইরেক্ট এইভাবে ধরে করতে পারি। বাট এইভাবে করলে সমস্যাটা কি হয় জানেন, দাগটা অনেক সময় মিলে না। এবার মিলছে, অনেক সময় মিলবে না। এই জন্য আমি মনে করি বেস্ট ওয়ে হচ্ছে কি স্যার, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর কি স্যার কালারটা চেঞ্জ করে নিব, তারপর এটাকে আস্তে আস্তে উপরে নিয়ে আসবো। তাহলে আমার একদম সবার উপরে লাগবে। তাহলে কি করবো স্যার, অ্যারেঞ্জ থেকে যে ব্রিং টু ফ্রন্ট করে নিব, তারপর কি করবো স্যার, আমি কমায় নিব। ওকে স্যার? তাহলে দেখেন তো, এখন এখন এটা নড়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ আমি ওই পয়েন্টটা সরাই নেই। বুঝতে পারছি? কন্ট্রোল সি কন্ট্রোল এফ কেন নেই, যাতে পয়েন্টটা আমার না সরে যায়। তারপর কি করতে পারি স্যার, দেখেন তো কি করতে পারি। এখন কি টুল ইউজ করলে এরকম একটা শেপ বানানো যাবে? কি টুল বলেন তো? শেয়ার টুল। তাহলে শেয়ার টুল দিয়ে এই কোণাটা ধরে কি বাঁকা দিতে কি খুব কষ্ট হবে স্যার? হ্যাঁ, কষ্ট হবে। আর এটাকে আরেকটু উপরে নিয়ে যাই, আরো কি দিয়ে নিয়ে আসলাম। এখন কি করতে পারি স্যার, এটাকে কপি করে নিচে না যাইতে পারি, গেছি স্যার। যাওয়ার পর এখন দেখেন অনেক তো কন্ট্রোল সি কন্ট্রোল ভি করলাম, করলাম না স্যার? এখন কি করবো স্যার, ডাইরেক্ট সিলেকশন নিয়ে শেপ বিল্ডার শিখছিলাম না একটু, চাইলে এটাকে এইভাবে ক্লিক করে বাড়ায় এইভাবে মিলাইতেও পারি, পারি কি স্যার? এটাকে ক্লিক করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে, ক্লিক করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এইভাবে টান দিয়ে সুন্দর করে মিলাইতে পারি। দেখি তো মিলছে নাকি স্যার? মিলছে, কিন্তু অনেক সময় মিলে না। সেজন্য কি বুদ্ধি ইউজ করছিলাম স্যার, বড় করে নিতাম। কি করতাম, বড় করে নিতাম। যখন টান দিতেছি তখন কি করতেছি, শিফটটা চেপে ধরতেছি, ঠিক আছে? কি করতেছি, এখন কি করলাম স্যার, এই দেখেন এইটা আর এটাকে ধরলাম, শেপ বিল্ডার নিলাম, অল্টার চাপে ডিলিট করে দিলাম। এখন দেখেন এই সাইডেও একটু বাড়তি আছে, দেখছেন? না, কেটে গেছে, বাড়তি নাই, কেটে গেছে। ঠিক আছে? এই প্রসেসও করতে পারি, ওই প্রসেসও করতে পারি, যেটা ইচ্ছা করবেন। বুঝতে পারছি স্যার? এখন আর কি আছে, এই শেপটা। তাহলে এই শেপটা বানানোর জন্য কি করতে পারি স্যার, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। বুঝা যায় কিছু? অন্য কালার নেই, নিছি স্যার, ছোট করি। এটা তো ছোট করলেই হবে, এটা তো আর কোনো অ্যালাইনমেন্টের সাথে আছে কি দেখেন তো, কোথাও কোথাও কোনায় আছে? হ্যাঁ। অথবা চাইলে আমি সুন্দর করে এটা যেহেতু কোনায় নাই, এইভাবে শেপ বানায় নিব, আমার ক্ষতি আছে? যেহেতু কোনায় নেই আমার জন্য আরো ইজি, ইজি না স্যার? এখন কি করা যায় দেখেন স্যার, উপরে ভালো গ্যাপ দিছে ওরা, আমরাও গ্যাপ দিব। ডিজাইনটা দেখবেন, উপরে কি আছে স্যার, গ্যাপ বেশি আছে। এই সাইডে কি আছে স্যার, গ্যাপটা কম আছে। তাহলে গ্যাপটা কম দিলাম, দিছি স্যার? হ্যাঁ দিছি। এখন কি করব, আরেকটা পয়েন্ট নিব। কি করব স্যার, একটা পয়েন্ট নিলাম। তাহলে পয়েন্ট নিতে কি করতে হবে, পেন টুল দিয়ে পয়েন্ট নিতে হবে। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে কি করব স্যার, এই পয়েন্টটাকে কোথায় মিলাবো, এর সাথে মিলাবো না? চোখের আন্দাজে মিলাইলেই হবে, ঠিক আছে? মিলাইতে পারছি স্যার? হ্যাঁ মিলাইতে পারছি স্যার। এখন দেখেন এই দুইটা পয়েন্টই আমাকে সরাইতে হবে। আমার উচিত ছিল আরো কম করে নেওয়া। এই ডিজাইনটা কি স্যার, এই দিক থেকে আরো কম করে নেওয়া, এই টাইপের নেওয়া। ওই টাইপেরটাই ওরা করছে দেখেন।
এই জন্য কোথায় কখন কিভাবে কমাবো বাড়াবো সেটা আমাকে কি করতে হবে স্যার, ডিজাইন দেখে বুঝতে হবে। তাহলে নিলাম, এখন এখানে পয়েন্ট দেওয়া আছে কি, দেওয়া নাই, তাহলে পয়েন্ট আবার দেই, না পয়েন্ট দেওয়া আছে, তাহলে সিলেকশন টুল ধরলাম, এটাকে ধরে এটার সাথে কি করলাম স্যার, দিছি স্যার, আর এই পয়েন্টটাকে ধরে কি করলাম স্যার, এখন দেখেন এটা অনেক ছোট মনে হচ্ছে, তাহলে কি করতে হবে, একটু বড় করতে হবে যাতে দেখতে ভালো লাগে। ভালো লাগতেছে এবার, ঠিক আছে। এটাকেও চাইলে একটু আমরা মডিফাই করতে পারি, এটা একটু নিচে নামায় দিলাম। ডিজাইনটা কমপ্লিট স্যার, পারা যাবে? হ্যাঁ, লেখাগুলা কি দেখা দিতে হয়? হ্যাঁ, এই পর্যন্ত সবাই করেন, আমি ছবিগুলা কিভাবে বসাবেন সেটা আমি দেখায় দেব। এই পর্যন্ত কারোর সমস্যা আছে স্যার? করেন, আবার দেখেন কি করলাম, সবগুলা শেপ বানানো আমার কমপ্লিট। ওকে স্যার, ফাইল থেকে কোথায় আসলাম স্যার, প্লেস আসছি, যেই যেই ইমেজগুলো লাগবে কন্ট্রোল চাপে এটা ক্লিক করলাম, তারপর কন্ট্রোল চাপে ধরে এইটা 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 ক্লিক করছি স্যার। হ্যাঁ, এখন দেখেন এখানে লেখা করছে 1.5, তার মানে 5টা ইমেজ আছে, তাহলে 5টা ইমেজকে আগে নিয়ে আসতে হবে। নিয়ে আসছি, ব্র্যাগ করতেছি, কি করতেছি, ড্র্যাগ করতেছি, 5টা ইমেজকে নিয়ে আসছি স্যার। হ্যাঁ, নিয়ে আসছি না? এখন দেখেন 5টা ইমেজ কি হয়ে আছে, ক্রস চিহ্ন দেওয়া হয়েছে না, এমবেল করা আছে। প্রত্যেকটা চাইলে ধরে ধরে এমবেল করতে পারি, অথবা সবগুলাকে সিলেক্ট করে কি করতে পারি স্যার, ইমবেল্ট করতে পারি। ইমবেল্ট করলে কি হবে, এই ফাইলটা যেখান থেকে নিছি ওইখান থেকে যদি ডিলিট হয়েও যায়, আমি ইলাস্ট্রেটরে এই ফাইলটা পাবো খুঁজে, এই এআই ফাইলের ভিতরে এটা থাকবে। বুঝতে পারছি স্যার? তারপর কি বুঝাইলাম, যে আমরা যখন ইলাস্ট্রেটরে ক্লিপিং মাস্ক করব, একটা শেপের ভিতরে একটা ইমেজ ঢুকাবো, তাহলে কি হবে স্যার, আগে কি থাকবে স্যার, উপরে থাকবে শেপ, নিচে থাকবে ইমেজ। ওকে স্যার, এখন দেখেন দুইটাকে ধরবো, ধরে রাইট ক্লিক করে কি করব স্যার, মেক ক্লিপিং মাস্ক। ঠিক আছে স্যার, এখন দেখেন এটা কি গোল মনে হচ্ছে, কারণ আমার ইমেজটাও তো বড়ই না। এই ইমেজটাকে যদি ক্লিপিং মাস্ক করার পরে আবার বড় করতে চাই, তাহলে এখানে কি করব, ডাবল ক্লিক করব। করছি স্যার, আবার এখানে একটা ক্লিক করলাম, এটাকে ধরছি, শিফট চাপে ধরে যদি বড় করি, বড় হইছে, এই দেখেন বড় হইছে, এখন গোল হইছে, কাজ শেষে স্কেপ চাপে দিব। এখন আমি কি শর্ত বলছি, আগে উপরে থাকবে কি স্যার, শেপ, তাহলে শেপগুলোকে এখন দেখেন এই উপরে কি আছে, তাহলে কি করতে হবে, যেখানে আমার পিকচারগুলো দিতে হবে শেপগুলোকে সিলেক্ট করতে হবে, করার পরে রাইট ক্লিক করে কোথায় আসতে হবে, ট্রান্সফর্ম অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট। করছি স্যার। এখন যেই শেপটা যার যেখানে লাগবে, এই শেপটা তাকান, পিকচারটা দিছে এরকম, কিন্তু পিকচারটা আছে কোন রকম, ঘুরানো আছে না? তাহলে কি করতে হবে, এইটাতে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট অপশন কি টিক চিহ্ন দেওয়া থাকবে স্যার, ভার্টিক্যাল, কি করব, ওকে হয়েছে স্যার। বড় করব, নিচে নিয়ে আসবো, দুইটাকে ধরবো, এটাকে ধরছি, Ctrl+7 দিব, নাহলে রাইট ক্লিক করে কি করব, মেক ক্লিপিং মাস্ক। প্রবলেম হবে, একটু যদি সরাইতে চাই কি করব, ডাবল ক্লিক করব, আবার একটা ক্লিক করব, এটাকে সরাইতে পারবো স্যার? পারা যাবে স্যার? করেন তো স্যার। এই যে যেই ইমেজটা যেখানে আছে জাস্ট ধরে ধরে কি করব, ক্লিপিং মাস্ক করব, ছোট করব, মাপ মতো করব, ক্লিপিং মাস্ক করব। যে ইমেজটা যেখানে হবে সেখানে করব। বুঝতে পারছি স্যার? আর কি কোনো কাজ আছে এই ডিজাইনের? আর কোনো কাজ নাই, এতটুকু করবেন। টেক্সটগুলো আল্লাহর রহমতে আমরা অ্যালাইন করতে পারি না, ওগুলা পারবো না। আর কিছু বাদ আছে?
কি করবেন, প্রিন্টে যাব, প্রিন্ট থেকে A4 সাইজ নিব, সাইজ নিয়ে ইঞ্চিস করে নিব, ক্রিয়েট দিব, দিছি স্যার। এখন এটাকে একটু নিয়ে আসি, কারণ জাস্ট হচ্ছে এটা একটা ফ্লায়ার, ঠিক আছে। এখন কি করতে হবে স্যার, এটার একটা সাইজ দিবে, আমি ধরলাম এটা A4 সাইজই, তাহলে এই সুন্দর করে A4 সাইজ সমান সমান করে একটা কি করলাম স্যার, নিলাম। এখন কি দিব স্যার, অবজেক্ট থেকে পাতে যাব, পাত থেকে অফসেট পাথ 0.125 দিলাম স্যার, যা বলবে তাই দিছি, ওকে দিছি, রাইট ক্লিক করছি, মেক গাইড দিছি, রাইট ক্লিক করছি, লক গাইড করছি, আবার এখানে এটাকে সিলেকশন টুল দিয়ে এটাকে ধরলাম, অবজেক্টে গেলাম, পাতে গেলাম, পাত থেকে অফসেট পাতে গেলাম, মাইনাস, জাস্ট কি করব, মাইনাস, যা বলবে সেটা দেখে দিয়ে দিব, ঠিক আছে, যত বলবে। ইনার শিফট দিলাম, রাইট ক্লিক করলাম, মেক গাইড দিলাম, দিছি স্যার। এখন কি করবো, এটা কপি আছে না স্যার, কন্ট্রোল সি দিয়ে কি করব, কপি, কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট, ফিল্ডটাকে স্টক করব, করে নিয়ে কি করব, ইফেক্ট থেকে যায় ক্রপ মার্ক, ঠিক আছে স্যার। এখন কি করব দেখেন, এই শেপটা বানাইতে হবে, তাহলে কি করব, এটাকে বাড়ায় দিই, দিছি স্যার, দিকে বেশি হয়ে গেছে নাকি, না হয়নি, দিছি। এখন দেখি কি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ করছি স্যার, করছি, কমাইছি, কালো কালার নিছি, কি করব, একটা অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিব। এখন দেখেন অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করার জন্য হয় না, ওইখান থেকে নিতেই হবে। এখন দেখেন সুন্দর হয় নাই, সুন্দর করার জন্য কি করা লাগতো, এটাকে এরকম একটু চ্যাপটা করা লাগতো। এখন কি যদি অ্যাঙ্কার পয়েন্টটা রিলেট করি, পারফেক্ট হবে। করছি স্যার, হ্যাঁ, এইটাকে চাইলে সুন্দর করে নিয়ে সেইভাবে করতে পারি, নিয়ে আসলাম, ঘুরে দিলাম, কন্ট্রোল ওয়াই দিয়ে চাইলে সুন্দরভাবে এইভাবে বসাও দিতে পারি, তখন দুইটা সাইড সেম থাকবে না যে স্যার, দিবেন কাটে, বসছে, কন্ট্রোল ওয়াই দিলাম, ওকে স্যার। এবার কি করব দেখেন, কি করব, এখানে একটা শেপ আঁকাবো, কি করব স্যার, কি করব স্যার, গোল করব, মিডিল লাইন করে দিব, হয় নাই, এরকম হবে, ঠিক আছে। বড় করা লাগলে বড় করে নিব, এইভাবে এরকম আছে না, এটাকে কি করব দেখেন স্যার, কি করব, মিডিল লাইন করে নিলাম, করছি স্যার। একটা কপি নিব, শিফট চাপে দুই সাইড থেকে কমায় দিব, এটাকে আবার কপি নিয়ে এখানে রাখবো, তিনটাকেই ধরবো, একটা শিফট চাপে তিনটাকে ধরবো, ডিস্ট্রিবিউট করে দিব, দিছি স্যার, দিছি। এগুলা বানাবো, এগুলা বানানোর জন্য কি করব দেখি, এই একটা অন্য কালার দিয়ে একটু, হ্যাঁ, এই একটা, এই একটা, এই একটা করছি স্যার। তারপর কি করবো দেখেন, এটাকে নিয়ে আসলাম, এটাকে স্টক করে দিলাম, করছি স্যার। এখন কি করব দেখেন, অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট করবো, জাস্ট করছি, আর ডাইরেক্ট সিলেকশন ধরে না, অ্যাঙ্কার পয়েন্ট ডিলিট না করে এই সাদাটাকে লক করে নিলাম, নিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ধরে ডিলিট করে দিলাম, এই দুইটাকে ধরে ডিলিট করে দিলাম, আসছে স্যার। অথবা যদি প্যারা মনে হয় লাইন টুল দিয়ে নিতে পারবেন, লাইন টুল দিয়ে নিতে পারেন, যে লক টক করা প্যারা মনে হচ্ছে, তাহলে কি করব, পেন টুলে আসবো, আসে কি করব স্যার, এখানে একটা ক্লিক করব, পেন টুলের সমস্যা এটা, ধরবেন কি আমরা এটার, এখন স্টক করলাম, করে 4 পিটি করে দিলাম, করছি স্যার, করছি। আর এটাকে কপি করে নিয়ে কোথায় যাব স্যার, উপরে আসবো, আসে এটাকে ঘুরে দিব, ঘুরে দিছি স্যার। এখন দেখেন জাস্ট সাদাটাকে লক করে এই সবগুলাকে, এই দুইটা বাদে যা আছে সবগুলাকে সিলেক্ট করলাম।
এখন এখানে আরেকটা জিনিস সিলেক্ট হয়ে গেছে, ক্রপ মার্ক। ক্রপ মার্কেও লক করে নিলাম। ঠিক আছে স্যার, তাহলে সবগুলোকে সিলেক্ট করছি স্যার। করে কি করব, শেয়ার টুল নিয়ে যে কোনো একটার পয়েন্ট ধরে জাস্ট বাঁকায় দিব। হয়েছে? এইটাই শেষ। এই লেখা দেখাইতে হবে, এগুলো দেখাইতে হবে, অ্যালাইন দেখাইতে হবে, এগুলো দেখাইতে হবে, এই লোগো বানানো দেখাইতে হবে। হ্যাঁ, এই লোগো বানানো কি দেখতে হবে নাকি? এখন কি করব দেখেন, এখন কি করব, কিছুই কাজ নাই। দেখেন এটাকে শুধু যেই জায়গায় রাখছে ওইখানে রাখবো। পিছনে রাখছে তাহলে কি করতে হবে, কন্ট্রোল চাপে ওটা দিলে ট্রান্সফর্ম থেকে অ্যারেঞ্জ করতে হবে, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ করতে হবে, পিছনে দিয়ে দিব। এটাকেও কি করব, পিছনে দিয়ে দিব। এখন মূল কাজ, যেই কাজটা হচ্ছে সমস্যা, দেখেন কি দেয় স্যার। দেখেন এই তিনটা একটাই পিকচার, একটা পিকচারই এই তিনটার ভিতরে হবে। এখন এই তিনটা পিকচারকে আপনাকে বোঝানোর জন্য আমি একটু বাইরে নিয়ে আসছি স্যার। এখন একটা ছবি নিয়ে এসে কি প্লেস, ধরেন এই ছবিটাই, ঠিক আছে, ছবিটা নিছি স্যার। এখন এটা কি নিচে দিতে হবে, নিচেও দিছি স্যার। এখন যদি সবগুলা মিলে কন্ট্রোল 7 দেই, হয় একটা হয়, এটা একটা প্রবলেম। ঠিক আছে, কি কি নিচে নিচ্ছি, কন্ট্রোল শিফট শর্টকাট দিয়ে, শর্টকাট দেখবেন এই যে ট্রান্সফর্ম, এই যে শর্টকাট সাইডে দেওয়া আছে। ঠিক আছে, নিচে নিলাম, সবগুলো নিলাম, কন্ট্রোল 7 দিলাম, কাজ হয় না। এইটার জন্য এই জবটা দেওয়া আমি মনে করি, তাছাড়া সব সহজ। কি করলাম স্যার, ফাইল থেকে প্লেসে আসলাম, যে ইমেজটা আমাকে দিবে সেই ইমেজটাকে আমি নিয়ে আসবো, এইখানে ফালাইছি স্যার। ওইভাবে তো হয় না, এটাকে ইমবেল্ট করে নিতে বলছিলাম, ইমবেল্ট করে নিছি স্যার। এখন এই তিনটাকে জাস্ট কি করবো স্যার, সিলেক্ট করবো, করে নিয়ে রাইট ক্লিক করে কি করব, মেক কম্পাউন্ড পাথ। কি করব, মেক কম্পাউন্ড পাথ। এখন আর কিছুই না স্যার, কি করব, এই তিনটাকে সিলেক্ট করছি, করে কি করব, সবার উপরে নিয়ে আসবো। তাহলে কি করব, রাইট ক্লিক করে ব্রিং টু ফ্রন্ট, এটাকে নিচে নিয়ে গেলাম, এইটা আর এটাকে ধরলাম, ধরে কি করলাম, কন্ট্রোল 7 দিলাম। কম্পাউন্ড পাথ করলেই হয়ে যাবে না স্যার? এটা সহজ না? এটা সব থেকে সহজ। খালি এই দুইটা করে নিয়ে, এগুলা সোজা করে নিয়ে একবারে ধরে শুধু কি শেয়ার টুল মারে দিলেই শেষ। এখন একটা কাজ করতে পারেন, চোখের আন্দাজে এইটার দূরত্ব আর এইটার দূরত্বটা একটু মিলাইতে পারেন। এত সহজ করে দিলাম, মিলাইতে পারেন না? ঠিক আছে, এই হচ্ছে এটাকে সেম ভাবে পিএস, এটার কোয়েশ্চেন পাওয়া যায় নাই, এটাকে সেম ভাবে সেভ করতে বলতে হইতে পারে। এইটাও একটা ফ্লায়ার, বুঝতে পারছি? করেন তো সবাই এটা, ওইটা বাদ দেন, ওইটা শুনি। এই তিনটা আমরা বুঝি, 1 2 3 আমরা বুঝি। তাহলে 5 থেকে শুরু। এসে আসলাম, ক্রিয়েট নিউ আসলাম, 100 প্রিন্ট সেকশন থেকে কত নিব, মিলিমিটার, 108 209, ক্রিয়েট হলো। ক্রিয়েট, এই সমান করে একটা আর্টবোর্ড নিব। তাহলে কি করব, এই টুলটা নিয়ে এখানে একটা ক্লিক করব, 108 আর কত 209 করছি স্যার। অফ করে দিলাম, এটা কালারটা ব্ল্যাক করে দিলাম, আপাতত অ্যালাইন করলাম। করার পর এটাকে সিলেক্ট করে কি করব, অবজেক্টে যাব, পাতে আসব, অফসেট পাতে আসব, ওইখানে ব্লিডে বলা আছে হচ্ছে 5 mm দিব, রাইট ক্লিক করব, মেক গাইড, রাইট ক্লিক করে লক গাইড করে দিব। আর করা থাকলে আর করতে হবে না। আবার এই সিলেকশন টুল নিয়ে এখানে ক্লিক করলাম, অবজেক্টে আসলাম, পাতে আসলাম,
পাতে এসে কি করব স্যার, অফসেট পাথ, এবার হবে কি স্যার -6, ওকে। রাইট ক্লিক করে কি করব স্যার, মেক গাইড করব, ঠিক আছে। এরপর কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল বি দিয়ে কি করব স্যার, পেস্ট করব পিছনে। ফিল্ডটাকে কি করব স্যার, স্ট্রোক করে দিব, ইফেক্টে যায় ক্রপ মার্ক দিয়ে দেব। তারপর কি করব স্যার, বড় করে নিব, নিছি। এখন এটাকে আমি সাদা কালার দিয়ে রাখলাম। আশা করি এতটুকু কারোর প্রবলেম নেই, আছে। এরপর কি করব স্যার, একটা লাইন নিব, কি স্যার, একটা সুন্দর করে একটা লাইন নিব। লাইনটাকে কি করব, স্ট্রোক দিব, 1 স্ট্রোক দিয়ে এটাকে কি করব স্যার, মিডিল লাইন করে দিয়ে এটাকে রাইট ক্লিক করে কি করব, মেক গাইড, ঠিক আছে স্যার। এখন কি করব স্যার, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে বক্স কি হলো, কপি হইলো। কালারটা চেঞ্জ করলাম, দুইটা কালার কোড নিয়েন, দুইটা কালার কোড আপনারা নিয়েন, করলাম। এই পয়েন্টটা নড়বে না, ঠিক আছে স্যার। এটাকে মাঝামাঝি নিয়ে আসলাম স্যার, নিয়ে আসছি। এখন কি করব স্যার, এখান থেকে ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল থেকে কি করব, ডিলেট করে দেব, হয়েছে। এখন কি করব স্যার, পয়েন্টগুলো অ্যাড করার জন্য পেন টুল নিয়ে এই একটা পয়েন্ট অ্যাড করলাম, এই এটা কি একটা পয়েন্ট, হ্যাঁ এইটা একটা পয়েন্ট অ্যাড করা আছে, তাহলে এখানে একটা পয়েন্ট অ্যাড করলাম, আর এইটা এখানে একটা পয়েন্ট অ্যাড করলাম, তাই হয়ে যাবে। দেখেন এখন এখন কি করব, এই পয়েন্টটা যেখানে আছে এটা কি তার নিচে আসবে না স্যার, কি করলাম, এটাকে নিচে নামায় দিলাম, এই পয়েন্টটা পরে নেই। এই পয়েন্টটা পরে নেই স্যার, কি করলাম, পেন টুল নিয়ে এখানে একটা যেহেতু আছে, স্ট্রোক নিয়ে করলে বেস্ট হয়। এখানে একটা পয়েন্ট দিলাম, দিছি। তারপর কি করছি স্যার, একটু নিচে নামবো, এখানে আরেকটা পয়েন্ট দিব, আর এইখানে দরকার নাই দেওয়া, তাহলে এই পয়েন্টটা কি হবে, নিচে নামে যাবে, একটু নামলো। তারপর কি করবো স্যার, কার্ভেচার টুল নিয়ে একটা বাঁকা এইদিকে হবে, এইদিকে হবে, হয়েছে। এইখানে জাস্ট একটা হবে, এইখানেও কি হবে স্যার, একটা হবে, হয়েছে স্যার। এটা শেষ। এটা শেষ। তারপর কি করব স্যার, এইখানে চলে আসবো, আবার কি করব, কন্ট্রোল সি দিব, কন্ট্রোল এফ দিব, দিছি স্যার। দিয়ে এটাকে কি করব স্যার, নিচে নামায় নিয়ে আসলাম, নিয়ে আসছি স্যার। বড় কাজগুলো আগে করব। এখন ইয়েলো কালার ওরা দিছে, আমরা ইয়েলো কালারটা দিছি স্যার, হ্যাঁ বুঝি নেই, দেন বাড়ায় দেন। এখন কি করলাম স্যার, কন্ট্রোল সি নিলাম, কন্ট্রোল এফ নিলাম, নিয়ে দেখেন নিচ থেকে কিন্তু ফাঁকা আছে, তার মানে কি মূল এইখান থেকে একটু ফাঁকা থাকবে, আবার এখান থেকে ফাঁকা হবে, আবার কি করলাম, গ্রিন কালারটা দিয়ে দিলাম, দিছি স্যার। এখন দেখেন সবুজটা আমার দুই সাইডে আছে, ডিজাইনের সবুজটার দুই সাইডে আছে, কিন্তু হলুদটা দুই সাইডে আছে। চাইলে হলুদটাকে অর্ধেক নিয়ে করতে পারি, অথবা হলুদটাকে পুরোটা নিয়ে রাখে দিতে পারি। এখন কি করব, ছোট মনে হইতেছে আমার কাছে, একটু বড় করে নেই। এটাকে ধরে কি করব স্যার, কমায় দিলাম, দিছি। আরও কমানো আছে, কমায় দিলাম। এখন এইখান থেকে কি করব স্যার, শেপ বানাবো, বানাইছি। তারপর জুম করব, এই দুটা না দেখা গেলে জুম করব, করে নিয়ে এইটা ধরবো আর এইটা ধরবো, শিফট চাপে দুইটাকে ধরে গোল করে দিব, করছি স্যার। এটার কালারটা চেঞ্জ করে দেই। এখন দেখেন মূল ডিজাইনটা হচ্ছে এই কালো পর্যন্ত, তাহলে কি করব, এই এখানে কাটা যাবে। কি করলাম, কপি করলাম, করে কন্ট্রোল ডি দিলাম, কন্ট্রোল ডি দিলাম, দিছি। চারটাকে ধরে গ্রুপ করে নেই, আবার এটা ধরলাম, এটাকে ধরলাম, দুইটাকে ধরে শেপ বিল্ডার নিয়ে অল্টার চাপে কি করলাম স্যার,
ড্র্যাগ করে কেটে দিলাম। তারপর দেখব ঠিক এই দুইটার মাঝখানে কি করছে স্যার, একটা পিলার বানাইছে। তাহলে এই যে পিলারটা বানাইছি স্যার, হ্যাঁ। বানানোর পরে কি করব, পিলারটা বানানোর পরে কি করব স্যার, এখন পেন টুল নিয়ে কি করব, দেখেন পেন টুল নিব না, আবার কি করব, এই দেখেন তাকান, এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি পেন টুল নেই তাহলে এটার মিডিল বুঝতে পারবো না স্যার। এটা সিলেক্ট করে নিয়ে যদি আমি শেপ টুল নেই, এটার মিডিল কিন্তু আমি বুঝতে পারতেছি। এখন একটা শেপ আঁকাই, এইখান থেকে আঁকাই, সমস্যা আছে? আঁকাইলাম, আঁকাইছি স্যার। তারপর কি করলাম, বানাইছি, এটা স্ট্রোক করে নিলাম, মাইনাস থেকে কি করব, এটা ডিলিট করে দিব, করছি স্যার। করার পর কি করব, এটাকে একটু উপরে নিয়ে যাব, সরি একটা পয়েন্ট না, এই টুলটা দিয়ে ধরে এটাকে ধরে কি করব, উপরে নিয়ে যাব, নিয়ে আসছি। কি করব, কার্ভেচার টুল নিব, এইখানে একটা এইভাবে বাঁকায় দিব সুন্দর করে, এটাকে আবার নিচে নামায় দেব, দিছি স্যার। ফিলটা স্ট্রোকটাকে ফিল করে দিলাম, দিছি স্যার। এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম করতে পারবো না, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কি হবে স্যার, ভার্টিক্যাল কি হবে, কপি করলাম, কপি। এই দুইটাকে চাইলে শেপ বিল্ডার দিয়ে একসাথে করতে পারি, আবার গ্রুপও করে দিতে পারি, পারি না স্যার? তারপর কি করব স্যার, ক্লিক করলাম, হলুদ কালারটা দিয়ে দিলাম। এখন কি আছে স্যার, তিনটা জিনিস বানাইতে হবে না এখানে, ছোট ছোট আবার। তাহলে এখানে হলুদ কালার নিলাম, সরি হলুদ কালার নিলাম, গোল করলাম দুইটাকে, আবার করে ছোট করলে একদম ছোট করে নিব। তারপর কি করব স্যার, এটা ধরলাম, এই দুইটাকে ধরলাম, গোল করে নিলাম, নিছি স্যার। এখন অনেক বড় হয়ে গেলে চাপায় নিব, নিয়ে কি করব স্যার, তিনটা কপি করব, করছি স্যার। তিনটাকে ধরে ইভেনলি ডিস্ট্রিবিউট করে দিব, করে দিয়ে গ্রুপ করে রাখলাম। এখন দেখেন এটাকে সুন্দর করে এখানে বসায় দেব, পারবো স্যার? হ্যাঁ। তারপর কি করা যায় দেখেন, এইটা আর এটাকে যদি ধরে যদি কপি করে এখানে নিয়ে এসে এইভাবে রাখে দিই, সমস্যা আছে? এটাকে জাস্ট একটু ছোট করে নিই, এই দুটাকে নিয়ে এখানে রাখে দেওয়া যায় না? পারছি? এখানে কি তারাগুলা বসাইতে পারবো? দেখেন তারাগুলা এর ভিতরে থাকবে, তারাগুলা এর ভিতরে থাকবে না? রাখলাম। এখন সবগুলোকে ধরে চাইলে একটা, সবগুলোকে ধরে ইয়েলো কালার দিয়ে দিব, করছি স্যার। হ্যাঁ। তারপর কি করব, আর কি আছে, এখানে একটা লাইন আছে, লাইন দিলাম, পিটি করলাম, কালো কালার করে দিলাম, করছি স্যার। করার পরে এটাকে নিচে নামানোর জন্য কন্ট্রোল থার্ড ব্র্যাকেট শুরুটা চাপতে থাকবো, এক সময় দেখবো নিচে নামে গেছে, এটাকে সরায় নিলাম, নিচে স্যার। তারপর কি করব, ইলিপস দিব, ইলিপস নিয়ে সরাইছি, বেশি মোটা হয়ে গেলে চিকন করে নিব। এখন চাইলে এই দুইটাকে ধরেও মিডিল লাইন করা যায়, করে গ্রুপ করা যায়, করছি। এটার কালার কি হবে, ইয়েলো, নড়ে গেছে, ঠিক আছে। তারপর কি করব, পলিগন টু কি বলে, স্টার টুল নিব। তাহলে স্টার টুলের এখন দেখেন একটা প্রবলেম, এই যে স্টার বানাবো একটা, অথবা এই স্টারটাই কপি করে নিব, নিছি।
এটাকে মিডিল অ্যালাইন করতে পারবো, করে গ্রুপ করতে পারবো, করে এই কি করলাম, এই এই যে স্ট্রোকটাকে আছে স্ট্রোকটাকে ধরে এখানে নিয়ে আসলাম, আবার এখানে নিয়ে আসলাম, ছোট করে দিব। এই তিনটাকে ধরে এখন আবার পিছনে দিয়ে দিই, এগুলো পিছনে যায় নাই, কন্ট্রোল ফার্স্ট ব্যাকে চাপতে চাপতে পিছনে দিয়ে দিই, দিছি। ধরলাম, এই দুইটাকে ছোট করে দিই, শিফট চাপে ছোট করে দিই, বড় মনে হচ্ছে বেশি, ছোট করে দেই। আর কি হওয়ার কথা হচ্ছে এইটা ছোট হওয়ার কথা, এটা ছোট হবে। আর কি হবে স্যার, স্টার্টটা বড় হবে। কই আছে স্টার্ট টুল, এগুলো একটু ছোট হওয়ার দরকার ছিল, ছোট করে নেবেন। হ্যাঁ, এটা মনে হয় সরে গেছে জায়গা থেকে। ইয়েস, না সমস্যা নেই, হয়ে গেছে, এই যে হয়ে গেছে, ঠিক আছে। এখন এইটা বানাইতে হবে না। আর দেখেন আরেকটা জিনিস দেখেন, এইখানে একটু বাড়তি আছে না, এই বাড়তি জিনিসটার জন্য আমরা রেক্টেঙ্গেল নিয়ে এখানে এইভাবে একটু বাড়তি বানিয়ে দেব, আইড্রপার দিয়ে কালার দিয়ে দিব, পারবো? হ্যাঁ, এখন হচ্ছে মূল জিনিসটা হচ্ছে এই যে এই জিনিসটা, এইটা বানাইতে অনেকের সমস্যা হচ্ছে। কন্ট্রোল এস দিয়ে আগে সেভ দিয়ে নেই, ধরেন ডেস্কটপ, গোবিন্দ, জব টু, ইনভিটেশন কার্ড রিপ্লেস করে দিলাম। ওকে, ঠিক আছে। এখন ওই জিনিসটা বানানোর জন্য আমি আগে ফাইলটা নিয়ে আসি, তাহলে দেখে দেখে বানাইতে আরো সুবিধা হবে। ডিজাইন, ওপেন, দেখেন এটা আমরা বাইরে বানাবো, এটা দেখেন, দেখে দেখে কয়েকবার ট্রাই করলে পরে দেখে বানাইতে আপনাদের সুবিধা হবে। দেখেন স্যার, ফার্স্ট অফ অল একটা কি করব, দেখেন তাকান সবাই, একটা কি নিব, এই আরমান স্যার কই আছে না ঘুমাই গেছে? তারপর কই কি করব, পার্সপেক্টিভ টুল। কি পার্সপেক্টিভ টুল দেখছিলাম না, ফ্রি ট্রান্সফর্ম টুল, টুল থেকে পার্সপেক্টিভ ডিসর্ট করছি স্যার, হয়েছে? এখন দেখেন, না উল্টা হয় নাই, এটা বানাইছি, এইটা। এখন কি করব, এই যে এই জিনিসটা বানাইছি। এখন কি করব স্যার, এটাকে ধরলাম, রাইট ক্লিক করলাম, ট্রান্সফর্ম করলাম, করে কি করব, রিফ্লেক্ট করব, ভার্টিক্যালের জায়গায় কি দেবো, হরিজন্টাল করে কপি দিব, দিছি স্যার, নিচে নামায় দিব। এটাকে ধরে একটা সাইড টান দিয়ে বড় করে দিব, বুঝতে পারছি? এরপর কি আছে স্যার, এটা বানাইতে পারি না, এটা বানাবো। এখন দেখেন সেম প্রসেস, এটা ধরলাম না, আবার এখানে কি করব, একটা টুল নিয়ে এই অর্ধেক মাপের একটা বানায় নিব, অথবা চাইলে এটা বানাইছি না একবার। এখন দেখেন ছোট বড় করার আগে কি জিনিস মাথায় রাখতে হয়, ট্রান্সফর্ম থেকে কি এই দুইটা দেওয়া আছে, দেওয়া আছে। তাহলে কি করব, ধরে বড় করে সুন্দর করে বসাই দিতে পারবো না? বসাইছি, এটা কালারটাও এটা করে দিই, হয়েছে? তারপর কি এইটা আছে না স্যার, হ্যাঁ, কি করব দেখেন, সেম এই মাপের একটা নিলাম, আবার কোথায় আসবো, বাঁকা করছে না স্যার, কি করব দেখেন, আবার ফ্রি ট্রান্সফর্ম টুল, পার্সপেক্টিভ টুল ধরলাম, ধরে বড় করলাম, করছি স্যার। পেন টুল, এই দেখতেছেন এগুলা, হ্যাঁ এটা পারবেন? হ্যাঁ তখন করাইছি, এটা
এটা পারবেন আপনি? আপনারা আমি দেখাবো না, সবাইটা দেখাবো বললে। এতক্ষণ করে যে চিল্লাচ্ছি কি করতেছেন? এই যে একটা পয়েন্ট দিয়ে কি করলাম, বাড়ায় নিলাম, নিছি স্যার। এটা হইছে, এটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম, টানে বাড়ায় দিব। এখন এই যে শেপগুলো বসাইতে হবে, এই শেপগুলো বসানো খুবই সহজ। নিব, কালারটা নিলাম, নিছি না, চারটা কোণা ধরে ঘুরে দেব। চিকন করে নেবেন, যেখানে চিকন দরকার সেখানে চিকন, যেখানে মোটা সেখানে মোটা করলাম। এটা আরেকটা আছে এখানে, নিলাম। তারপর কি স্যার, এটাকে ধরে এইখানে একটা নিলাম। তারপর কোথায় আছে স্যার, সরি, একটা এইখানে আছে, একটা এইখানে আছে, এটা একটু বড় আছে, তাই তো? এরকম আছে তো, তাই না? এখন কি করব দেখেন স্যার, এখন কি করতে পারি দেখেন, কন্ট্রোল সি নিলাম। এই জিনিসটা এতটুক করেন, আগে এতটুক করেন, এতটুক সবাই করেন। এটা কি করতেছি দেখেন, এটা করার পর কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করতেছি, করে জাস্ট আইড্রপার নিয়ে এই কালারটা নিছি। নেওয়ার পর কি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে আবার পেস্ট করছি না? করার পর অল্টার ধরে কমাইলাম, কমায় তারপর শিফটটা চাপে ধরছি। ধরার পরে এইটা একটা শেপ হয়েছে না, এই শেপে জাস্ট ইয়েলো কালার দিয়ে দিছি। আর ইলিপস নিয়ে এখানে একটা ইলিপস আঁকায় দিছি, আঁকায় ইলিপসটাকে মাঝখানে রাখে দিছি। তারপর সবগুলাকে ধরলাম, ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখানে একটা রিং বসাবো, ইলিপস টুল দিয়ে কি করবো স্যার, একটা রিং বসাবো, বসায় সেই রিং এর সাথে লাগায় দিব। আর এটাকে ধরে সুন্দর করে এখানে নিয়ে আসবো, নিয়ে আসছি, শিফট চাপে ধরে সুন্দর করে ছোট করে দেব। কি এই রিংটা একই তো, এই যে এখন এতটুকু করার পর দেখেন স্যার কি করবেন, এই সাদাটা আর এই হলুদটা লক করে দিবেন, দিয়ে যা আছে এই সাইডে সব ধরবেন, ধরে কি করবেন, রাইট ক্লিক করে গ্রুপ করে নিতে পারেন। সরি 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 গ্রুপ করে নিতে পারেন, এই সবগুলোকে গ্রুপ করতে নিতে, সবগুলোকে গ্রুপ করলে কি হবে দেখেন স্যার, এইটাও আবার হবে, এই যে স্ট্রোকটা, এই দেখেন স্ট্রোকটা দেখছেন, স্ট্রোকটাকেও, অথবা দেখেন এত কষ্ট না করে একটু কষ্ট করবেন, এইটার হুডটাকে লক করে যতগুলোকে ধরা যায় ধরবো, ঠিক আছে? একটা একটা করে সিলেক্ট করব। আর না হলে দেখেন একটু বুদ্ধির মতো কাজ করবেন, এই যে ক্রপ মার্কটা আছে না, ক্রপ মার্কটারে ডাবল ক্লিক করে এই যে ক্রপ মার্ক সিলেক্ট হবে, ঠিক আছে? তারপর কন্ট্রোল টু দিয়ে ক্রপ মার্কটাও আমি লক করে নিব। করে নেওয়ার পর আমি সবগুলাকে ধরবো, এইভাবে সবগুলাকে ধরবো, ধরছি ধরছি। কি কি লক আছে, সাদা, হলুদ আর ক্রপ মার্ক। গ্রুপ করছি, রাইট ক্লিক করছি, কি করব স্যার, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ভার্টিক্যাল দিব, দিছি, কপি দিয়ে সুন্দর করে নিয়ে এসে এই সাইডে ছাড়িয়ে দেব, শেষ কাজ। আর লেখাগুলা, হ্যাঁ হ্যাঁ দরকার নাই। এখন আরেকটা জিনিস দেখেন, এটা নিয়ে আসে ছোট তো করতে পারবো না, এই পর্যন্ত তো পারি সবাই, আশা করি এই পর্যন্ত সবাই পারবো, বুঝতে পারছি? এই এতটুকু করার পরে সাদাটা আর হলুদটাকে লক করছি, করার পর স্ট্রোকটাতে ডাবল ক্লিক করব, করছি স্যার, স্ট্রোক সিলেক্ট হয়েছে, কন্ট্রোল টু দিয়ে স্ট্রোকটাকেও লক করব। তাহলে এখন এখানে সবই লক আছে, ধরলাম স্যার, ধরছি, ধরে গ্রুপ করব না, গ্রুপ করলে অনেক সময় প্রবলেম হয়, এখানে একটা জিনিস নাই, এটাকে দিয়ে নিই,
গ্রুপ করলে কি হয় স্যার, অনেক সময় আমার কালারগুলো চেঞ্জ হয়ে যায়। অনেক সময় দেখবো আমি কি হয়েছে, কালারগুলো চেঞ্জ হয়ে যায়। এই জন্য গ্রুপ না করাই উত্তম। করে দেখি যদি কালার চেঞ্জ না হয় ভালো, তাহলে কি করলাম, গ্রুপ করলাম, রাইট ক্লিক করলাম, ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, যাই কি করব, ভার্টিক্যাল করব, করে কপি করে এখানে সুন্দর করে নিয়ে আসে কি করলাম স্যার, ছাড়ে দিলাম। এটাকে ধরে মিলাই দিতে পারবো না? এই যে মিলাই দিলাম, দিছি স্যার, কন্ট্রোল ওয়াই দিছি, শেষ। এই ডিজাইনটা লেখাগুলো কি সমস্যা হবে? লেখাগুলো লিখবো আর মিডল অ্যালাইন করবো, শেষ। লোগোটা বসাই দিব, কন্ট্রোল এস। এখন দেখেন যারা চলে গেছে তারা ফাইল সেটআপটা বুঝে নেই। বলছিলাম না ফাইল সেটআপটাতে ঝামেলা আছে। কোন পর্যন্ত আসছি? শেষ 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 শেষ। ইউজ টাইটেল টেক্সটগুলো আপনারা দিয়ে দিবেন। ইউজ প্যাটার্ন অন দ্য মেল এটাও আপনারা প্যাটার্ন দিতে হবে না, যেহেতু ওরা দেয় নাই। অ্যাড্রেস, অ্যাড অ্যান অ্যাড্রেস, আপনারা এখানে অ্যাড্রেস দিবেন। এক্সপোর্ট অ্যান্ড সেভ দ্য ফাইনাল আউটপুট ইন এআই ইপিএস অ্যান্ড পিন রেডি। কি কি বলছে? এআই ইপিএস আর পিন রেডি। কন্ট্রোল এস দিলে কি সেভ হবে? এআই সেভ হবে। ফাইল থেকে সেভ এস দিলে কি সেভ হবে? ইপিএস। তারপর কোথায় যাব? ফাইল থেকে সেভ এস যাব, সেভ এস এ কপি কি দিব? পিডিএফ। ওকে, এটা গেছে না স্যার? এটা গেছে, এটা প্রথম ধাপ গেল। কারণ বলছিলাম না ফাইল সেটআপের আরো কাজ আছে। এখন কি করব? আনলক গাইড করব। করছি? গাইড কি হয়েছে? আনলক হয়েছে। এটাকে ধরে ডিলিট করা যাবে? করছি? সবগুলাকে ধরবো। ধরছি স্যার, ধরছি, কপি করছি। এখন দেখেন কি আনলক হয় নাই, সাদা জিনিসটা আনলক হয় নাই। তাহলে কন্ট্রোল অল্টার 2 দিব, সব আনলক করতে হবে। করে সবগুলোকে ধরে একটা কপি নিয়ে গেছি, সব কপি হয়েছে এই সাইডে। এটাকে এইভাবে সুন্দর করে গ্রুপ করব। করছি স্যার? করছি। তারপর কি বলছে? অ্যাড এ রেজিস্ট্রেশন মার্ক, ক্রপ মার্ক ইন দ্য A4 সাইজ আর্টবোর্ড। একটা A4 সাইজ নিতে হবে। কন্ট্রোল এন, প্রিন্ট সেকশন, A4 সাইজ। ওকে, নিছি স্যার। এই জিনিসটাকে গ্রুপ করছি না স্যার? এটাকে সুন্দর করে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে ছাড়া দিলাম। শুরুতে কি করব? মিডল অ্যালাইন করে দিব। করছি স্যার? করছি। এখন কি করব? এখানে রেজিস্ট্রেশন মার্ক দিব। দেওয়ার পরে কি করব? রেজিস্ট্রেশন মার্ক দেওয়ার পরে কি করব? এক্সপোর্ট থেকে জেপিজি, এসভিজি সেভ করব, সেভ অ্যাজ এ প্রিন্ট, পিডিএফ আর ইপিএস সেভ করব। বুঝতে পারছি স্যার? রেজিস্ট্রেশন মার্ক কিভাবে দিব ভিডিও আছে, ক্লাস নিছিলাম, দেখে নেবেন। রেজিস্ট্রেশন মার্ক কিভাবে দিতে হয় সেটার ভিডিও আছে, ক্লাস আছে, দেখে নেবেন। ভিডিও দেওয়া আছে গ্রুপে, খুঁজে বার করেন। হ্যাঁ, এটারও দেওয়া হবে, আজকে হবে। এখন এটা আসে